আসসালামু আলাইকুম, আমি সাজিদ। ওয়েব এক্সপ্লোরে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজ। আজকে আমি দেখাবো পার্ট 12। তো এইখানে আছে আমরা দেখব যে একটা থিমের ভিতরে আমরা গতদিন দেখেছিলাম যে কিভাবে একটা স্টিকি মেনু বানাতে হয়। আজকে দেখব আমরা একটা কাস্টম পোস্ট টাইপ। এই যে এখানে যে আমাদের ড্যাশবোর্ডে বাম দিকে যে মেনুগুলো আছে, পোস্ট, তারপরে মিডিয়া, পেজ, কমেন্ট, এইরকমভাবে আমরা একটা কাস্টম একটা পোস্ট টাইপ ক্রিয়েট করব এখানে। তো এইখানে আমরা একটা কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করতে গেলে কি করা লাগবে, এখানে আমাদেরকে প্রথমে আমাদেরকে যেভাবে একটা পোস্ট টাইপ ক্রিয়েট করা হয়, এই পোস্ট টাইপ ক্রিয়েট করব। দেন তারপরে আমরা ওখানে ইমেজ রাখবো, সেখানে ইমেজের থেকে আমরা ওটা স্লাইডার বানাই ফেলবো। তো এভাবে আসলে আমাদের নেক্সট পার্টে আমরা বুঝবো যে স্লাইডারটা কিভাবে বানাইতে হয়। আজকে আমরা দেখবো জাস্ট কাস্টম পোস্ট টাইপটা। এই যে এইখানে আমাদের তো এছাড়া আপনি এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনি ইউটিউবে আমার চ্যানেলের হায়ারার্কি ভিডিওটা অবশ্যই রেকমেন্ডেড থাকবে, দেখে আসবেন। তো যেহেতু আমরা হায়ারার্কি নিয়েও এই ভিডিওতে কিছু কিছু জিনিস করব, অথবা আপনি এখানে আপনাকে কিছু কিছু জিনিস আমি দেখিয়ে দিচ্ছি একদম। এখানে আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে ওয়ার্ডপ্রেস টেমপ্লেট হায়ারার্কি লিখে সার্চ দিলেই আপনাদেরকে টেমপ্লেট হায়ারার্কির এই যে ওয়ার্ডপ্রেসের যে ডেভেলপার এখানে আসবে। এখানে আপনি দেখবেন এই যে আমাদের কিন্তু শুধু ইন্ডেক্স পেজটা বানানো আছে। ইন্ডেক্স পেজের ভিতরে আর কোনো কিছু করা নাই। এটা দিলেও কিন্তু থিমটা হয়, কিন্তু বাকি গুলা আমাদের প্রয়োজন হবে। যেমন ইন্ডেক্স থেকে আমাদেরকে এই অন্যান্য পেজগুলা ডিভাইডেড করার পরে কিন্তু একটা স্মুথ এবং প্রিমিয়াম একটা থিম হবে। তো এখান থেকে ইন্ডেক্স থেকে আমরা যত বেশি ভাঙবো তত বেশি আসলে আমাদের স্পেসিফিকেশন বা আমাদের কাজগুলো আসবে। তো আমরা এখানে প্রথমে চলে যাই, এখানে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিই, home.php। তো এই home.phpর ভিতরে আমরা সাপোজ এখানে আমরা একটা হেডিং লিখে ফেলবো। H1 এর ভিতরে আমরা জাস্ট সিম্পলি লিখবো হোম পেজ। তো হোম পেজ লিখে ফেললে এবার সেভ দিয়ে আমরা চেক করি। চেক করার পরে আমাদের ব্রাউজারে দেখেন রিফ্রেশ এগুলো লাগতেছে না। আমরা জাস্ট রিফ্রেশ দেওয়ার পরে দেখেন হোম পেজটা শো করছে, কিন্তু আমাদের কিন্তু হেডার আর ফুটার নাই। তো আমাদের হেডার ফুটার নাই। আমরা কোড এডিটরে আবার চলে যাই। কোড এডিটরে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখব ইন্ডেক্সের ভিতরে যে হেডার পার্টটুকু নিয়ে আসবো, যে আমরা যেখান থেকে কল করতেছি। তো হেডার পার্টটা আমরা এই যে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে জাস্ট সিম্পলি আমরা হেডার পার্টের ওই কোডটা দিয়ে দিব, এবং আবার ইন্ডেক্সের থেকে আমাদের এই যে ফুটার যে পার্টটা, ফুটারের পার্টটা আমরা আবার পিএইচপি ভার্সন গেট ফুটারটা নিয়ে চলে আসবো। গেট হেডার আর গেট ফুটারটা নিয়ে আসলেই আমাদের সেভ করলে আমাদের দেখেন হেডার ফুটার চলে আসছে। তো এই আর কি, যেহেতু আমাদের এই পেজে আর কোনো পোস্ট নেই, এই জন্য স্ক্রল হচ্ছে না। তো আমরা এই জায়গাটায় কিন্তু আমরা এই যে হোম পেজ যেটা, এই জায়গাটায় আমরা স্লাইডার বানাবো। তো প্রথমে আমরা ফাংশনে চলে যাই, যেহেতু আমাদের কাস্টম পোস্ট টাইপ নিতে হবে। আমরা উপরে থেকে একটা কমেন্ট কপি করে নিয়ে আসি, যেহেতু আমরা আমাদের থিমটা প্রফেশনালি বানাবো। তো এখানে আমাদের রেজিস্টার কাস্টম নেভিগেশন ওয়ার্কার না, আমরা এখানে পোস্ট টাইপ। তো এইখানে পোস্ট টাইপের ভিতরে আমাদেরকে একটা ফাংশন নিয়ে নিতে হবে। ফাংশনের মধ্যে কি থাকবে, ফাংশন, তারপর এর মধ্যে আমাদেরকে একটা কাস্টম পোস্ট টাইপের জন্য একটা ফাংশন বানাবো। তো কাস্টম পোস্ট টাইপের জন্য কি করব, ক্রিয়েট ইমেজ স্লাইডার সিপিটি কাস্টম পোস্ট টাইপ, তারপরে ওয়েব এক্সপ্লোর। এবার এই ফাংশনের ভিতরে আমাদেরকে কাস্টম পোস্ট টাইপের কোডটা লিখতে হবে। এই যে আমরা একটা লেভেল নিব, লেভেলসের ভিতরে মানে কতগুলো লেভেল থাকবে, এই যে অ্যারে নিব। তারপর অ্যারের ভিতরে আমাদেরকে নেম পাস করতে হবে এবং ডাবল অ্যারে অপারেটর। তারপর আমাদেরকে এক্স দিয়ে আমাদেরকে ইমেজ স্লাইডার কি নামে আসবে। ইমেজ স্লাইডারের ভিতরে পোস্ট, তারপর পোস্ট টাইপ জেনারেল নেম থাকবে। আর কি থাকবে আমাদের ওয়েব এক্সপ্লোর।
দেন আমাদের সেম ভাবে আমরা ডুপ্লিকেট করে আমাদের এখানে সিঙ্গুলার নেমটা কি থাকবে, সিঙ্গুলার নেমটাও হচ্ছে আমাদেরকে যে এখানে মেনশন করে দিতে হবে। সিঙ্গুলার নেমের ভিতরে আমাদেরকে এই যে এখানে হচ্ছে সিঙ্গুলার নেম দিয়ে দিব আর ওয়েব এক্সপ্লোর থাকবে। দেন সেম ভাবে আমরা এটাও ডুপ্লিকেট করে নিই। দেন আবার আমাদের এখানে মেইন মেনু দিতে হবে। মেইন মেনু দেওয়ার পরে হচ্ছে এখানে ইমেজ স্লাইডার্স আর হচ্ছে এখানে অ্যাডমিন মেনু। অ্যাডমিন মেনুর মধ্যে আমাদেরকে হচ্ছে এই যে এই কাস্টম পোস্ট টাইপটা শো করবে। দেন তারপরে আমাদের কি করতে হবে, অ্যাড নিউ মেনু। তো অ্যাড নিউ মেনুর মধ্যে আমাদেরকে আন্ডারস্কোর দিয়ে অ্যাড ইমেজ স্লাইডার এই যে একটা অ্যাড দিব আর হচ্ছে আমাদেরকে ওয়েব এক্সপ্লোর দিতে হবে। দেন নেক্সট আমাদের কি করতে হবে, সেমটা আমরা ডুপ্লিকেট করে এখানে লিখে দিই এডিট আইটেম। এডিট আইটেমের ভিতরে কি করব, আমরা হচ্ছে এডিট ইমেজ নিব, স্লাইডার নিব। দেন আবার হচ্ছে এটাকে কি করতে হবে, অল আইটেমসের ভিতরে আমাদেরকে এডিটের জায়গায় কিন্তু অল ইমেজ স্লাইডার্সগুলো দেখাইতে হবে। দেন আমরা কি করব, এইটাকে সেমিকলন দিয়ে কমপ্লিট করব। দেন আমরা আবার হচ্ছে একটা আর্গুমেন্ট নিব, কি পাস করব, অ্যারের ভিতরে আমাদেরকে পাস করতে হবে যে একটা হচ্ছে লেভেলস, আবার একটা লেভেলস নিতে হবে। এটা হচ্ছে বাইরের লেভেলটা ছিল উপরেরটা, এবার ভিতরের লেভেল। এবার এই লেভেলসের মধ্যে লেভেলস নিয়ে নিতে হবে। দেন পাবলিকের মধ্যে আমাদেরকে ট্রু, আর তারপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, মেনু আইকনে আমাদের নিতে হবে যে দেশি আইকন। তো আমরা হচ্ছে গুগলে যাই, দেশি আইকন দিয়ে সার্চ দিলে ওয়ার্ডপ্রেসের দেশি আইকন দিয়ে সার্চ দিলে আমাদেরকে দিয়ে দিবে। তো আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের দেশি আইকন থেকে আমরা হচ্ছে সার্চ করব, এখানে ইমেজ দিয়ে সার্চ দিই আমরা যে এই যে এটা ইউজ করব। আমরা হচ্ছে সেটার নেমটা কপি করে নিই, কপি করে নিয়ে আমরা এই যে এখানে পোস্ট, তারপরে মিডিয়া, তারপর হচ্ছে এই যে তারপর এই যে এখানে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই আইকনটাই আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিচ্ছি। এই যে এইটা কপি করে আমরা কাস্টম পোস্ট টাইপে যখন বসাবো আমাদের সেম জিনিসটা আমাদের কিন্তু আমাদের এই পোস্টের আইকনটা এটা দেখাবে। দেন তারপরে আমাদেরকে কি করতে হবে, আরও হচ্ছে নিতে হবে সাপোর্টস নেওয়ার পরে সাপোর্টসের ভিতরে কি রাখবো, আমরা একটা অ্যারে পাস করে দিব। তো এই আর কি বিষয়। তো এখানে হচ্ছে আমাদের অ্যারের মধ্যে টাইটেল নিয়ে নিতে হবে, সাপোর্ট অ্যারের মধ্যে টাইটেল। দেন আমাদেরকে এটা কমপ্লিট করে দিতে হবে সেমিকলন দিয়ে। তারপর আমাদেরকে রেজিস্টার পোস্ট টাইপ নিতে হবে। রেজিস্টার পোস্ট টাইপের মধ্যে আমাদেরকে কি করতে হবে, রেজিস্টার পোস্ট টাইপের মধ্যে ইমেজ স্লাইডার, একটা হচ্ছে আর্গুমেন্ট পাস করে দিতে হবে, যেটা আমরা উপরে লিখে দিয়েছি, আর্গুমেন্ট পাস করে নিতে হবে। দেন আমাদের কিন্তু এবার হচ্ছে অ্যাড অ্যাকশন করে নিতে হবে, যে আমরা যতটুকু কোড করেছি এটা হচ্ছে অ্যাড অ্যাকশনের থেকে আমাদেরকে কল করে দিতে হবে। জাস্ট আমরা এখানে ইনিট লিখব। দেন আমাদেরকে যে ফাংশনের নামটা, যে ফাংশনের নাম ক্রিয়েট ইমেজ স্লাইডার সিপিটি ওয়েব এক্সপ্লোর, এটা দিয়ে দিতে হবে। দেন আমরা হচ্ছে সেমিকলন দিয়ে সেভ করে নিই। সেভ করে নেওয়ার পরে আমরা একটু দেখি যে আমাদের আচ্ছা আমাদের একটা এরর আসছে, অ্যাড ফিল্টার। আচ্ছা সমস্যা নেই, আমরা একটু দেখি এখানে হচ্ছে আন্ডারস্কোর এক্স হবে, আন্ডারস্কোরের জায়গায় আমরা শুধু হাইপেন দিয়েছি। এখানে আন্ডারস্কোর এক্স, এখানে নিচেরটাও আন্ডারস্কোর এক্স। দেন আমরা সেভ করি এবং আমরা হচ্ছে আবার দেখি যে কোথাও, হ্যাঁ আমাদের এরর চলে গেছে। দেন আমরা হচ্ছে এই যে এখানে আমাদের কিন্তু এই যে নিচে ইমেজ স্লাইডার আছে, এই ইমেজ স্লাইডারে ক্লিক করলেই দেখেন এই যে অ্যাড নিউ পোস্ট, এই যে এখানে কিন্তু আমাদের টাইটেল দেওয়ার অপশন চলে আসছে, অ্যাড টাইটেল। আমরা এখান থেকে টাইটেল দিয়ে পাবলিশ দিলেই কিন্তু আমাদের
পোস্টটা হয়ে যাবে। আমাদের এই যে কাস্টম একটা পোস্ট টাইপ আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখানে আরও কিছু কিছু ফিচারগুলো আমরা পরবর্তী ভিডিওতে অ্যাড করব, যেন আমাদেরকে এখান থেকে ইমেজ অ্যাড করতে পারি। এই যে এখান থেকে অ্যাড নিউ পোস্টে যে আমরা যদি কিছু একটা লিখে এখানে পাবলিশ দিই, এই যে আমরা পাবলিশ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে এই যে এখানে ভিউ পোস্টে আমরা কোনো কোড লেখিনি, এর জন্য আমাদের দেখাচ্ছে না, কিন্তু আমাদের কিন্তু এই যে একটা পোস্ট হয়ে গেছে এখান থেকে, যে কাস্টম পোস্ট টাইপে একটা পোস্ট হয়েছে। এটা আমরা কিন্তু আপডেটের ক্লিক করলে আপডেটও হচ্ছে। দেন আমরা এখান থেকে যদি সব ডিলিট করতে চাই ট্রাস্টে ডিলিটও হবে। দেন আমরা ট্রাস্টটাকে ক্লিন করে দিই, যেহেতু আমাদের লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আর ওয়েব এক্সপ্লোরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।